2018 সালে নির্বাচনে দায়িত্ব পালন করা 103 পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। আর কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আজ বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে আরিচাগামী লেনে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সাভারে মধ্যরাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু ঘিরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা। তাদের অভিযোগ, ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুবর্ণা আক্তার নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তার দলের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে তাকে যেন গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে পথসভায় তিনি এই কথা বলেন। দিল্লির সঙ্গে ঢাকা কী ধরনের সম্পর্ক চায় তা বাংলাদেশকেই ঠিক করতে হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে এমন মন্তব্য করেন তিনি।